প্রচারণার আরও খবর জানতে রাজধানীর ঢাকা ১৬ আসন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল দেব রায়। বিপুল, নির্বাচনে আমরা জানি যে অভিযোগ এবং পাল্টা অভিযোগের মধ্য দিয়ে যে প্রচারণা সেটি চলছে, এই কারণে আসলে লেভেল প্লেইং ফিল্ড ঠিক থাকছে কিনা এ ব্যাপারে কি বলছেন প্রার্থীরা? তানি, আপনি জানেন যে আসলে নির্বাচনের খুবই সময় ঘনিয়ে এসেছে এবং এই মুহূর্তে কিন্তু প্রচারণা কিন্তু জমে উঠেছে এবং আমি যে আসনটিতে আছি ঢাকা ১৬ আসন, সেই আসনেই কিন্তু একই চিত্র আমরা দেখতে পাচ্ছি। আপনি যে বিষয়টি বলেছেন যে আসলে পাল্টাপাল্টির যে অভিযোগটি সেটা কিন্তু সব সময় চলে এসেছে, এখনও কিন্তু করছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে জামায়াতের যে প্রার্থী রয়েছেন আব্দুল বাতেন, ইতিমধ্যেই কিন্তু তিনি অভিযোগ দিয়েছেন যে আসলে নানা প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি লঙ্ঘন করছে বিএনপি প্রার্থী, এবং বিএনপি প্রার্থীর পক্ষ থেকেও কিন্তু একই ধরনের অভিযোগ রয়েছে। অর্থাৎ চিরচেনা যে নির্বাচনের যে প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি লঙ্ঘনের যে বিষয়টি সবসময় অভিযোগ আমরা শুনে আসি, সেটা কিন্তু চলছে। তবে এখানকার যে ভোটার যে পরিস্থিতি বা ভোটারদের যে মনের আকাঙ্ক্ষা, তারা সবসময় বলছেন যে আসলে যে যতই কিছুই বলুক না কেন একজন দক্ষ এবং সৎ এবং যোগ্য ব্যক্তিকে তারা বেছে নেবেন। তবে এই যে ১৬ আসনের ঢাকার রাজধানী, সেই রাজধানীর ১৬ আসনের বেশ কিছু চিহ্নিত সমস্যা রয়েছে। বিশেষ করে দিনের বেলায় আমরা জানি এই এলাকাটিতে গ্যাস সংকট রয়েছে এবং সেই সাথে পানির যে সমস্যাটা রয়েছে এবং এখানকার জলাবদ্ধতার যে বিষয়টি, সেটা কিন্তু বারবার এখানকার ভোটাররা বলছেন। তারা বলছেন যে আসলে এই ধরনের সমস্যাগুলো বিগত সময়েও ছিল এবং বিগত সময়ে যারা কাজ করেছেন তারাও কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন, এগুলো বাস্তবায়নে তেমন একটা রেজাল্ট তারা পায়নি, এমনটাই বলছেন। সেই সাথে তারা বলছেন যে আসলে এখনকার যে প্রার্থীগুলো রয়েছে, বিশেষ করে জামায়াত এবং বিএনপি এবং অন্যান্য দলের যে প্রার্থী, যারাই নির্বাচন করুক না আসুক না কেন, তারা এই ধরনের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান করবেন, সেটাই আশাবাদ ব্যক্ত করেছেন। সেই সাথে আরেকটি বিষয়, সেটি হচ্ছে লেভেল প্লেইংয়ের যে বিষয়টি, সেটির ক্ষেত্রে আমরা যতটুকু জানতে পেরেছি যে সবাই আসলে সমানভাবে তারা নির্বাচনী প্রচারণা করতে পারছেন, তেমন একটা বাধা বিপত্তি তাদের হতে হচ্ছে না। অর্থাৎ একটা সুন্দর পরিবেশ বিরাজ করছে, এটাই বলা যায় তানি এই পর্যন্ত। ধন্যবাদ আপনাকে। আমরা এবারে চলে যাব চট্টগ্রামে, সেখানকার নির্বাচনী যে প্রচারণা সেই খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, ঢাকার চিত্র আমরা মোটামুটি জানলাম আমাদের দুইজন প্রতিনিধির কাছ থেকে। আপনি একটু জানাবেন চট্টগ্রামে নির্বাচনী প্রচারণা কেমন চলছে এবং ভোটারদের কি ধরনের সাড়া পাচ্ছেন প্রার্থীরা? যে তা নিয়ে আসলে যেমনটি বলেছেন, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে কিন্তু চট্টগ্রামে বেশ কিন্তু জমে উঠেছে আসলে নির্বাচনী প্রচারণা। বিশেষ করে দুই প্রার্থী দুই দলের মধ্যে কিন্তু আসলে যথেষ্ট পরিমাণে নির্বাচনী প্রচারণা কিন্তু দেখা যাচ্ছে। বিশেষ করে দানিশ শীষ এবং দাঁড়িপাল্লা, এই দুই প্রার্থীদের মধ্যে কিন্তু দলের যারা প্রার্থী রয়েছেন তাদের কিন্তু আসলে যথেষ্ট প্রচারণা দেখা যাচ্ছে। এবং একই সাথে এখানে কিন্তু আসলে কোনো প্রার্থীর বিরুদ্ধে কিন্তু অভিযোগ করেনি, তবে যারা সমর্থক রয়েছে তারা কিন্তু এক একজনের বিরুদ্ধে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু আসলে বিভিন্ন ধরনের আসলে কথাবার্তা বলে থাকেন। তবে এখনো পর্যন্ত কোনো প্রার্থীকে কিন্তু নির্বাচন কমিশনার কর্তৃক আসলে সেরকম শোকজ করা হয়নি। তবে বিশেষ করে কিন্তু আসলে যারা ভোটার রয়েছেন তারা কিন্তু বলেছেন আসলে তারা কিন্তু এইবার বুঝে শুনে ভোট দিবেন, কোনোভাবেই আসলে তারা না বুঝে না শুনে ভোট দিবেন না। আমরা একটু কথা বলবো চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি এবং ছাত্রদলের সাবেক সভাপতি দীপ্তি সাহেবের সাথে। আসলে আমরা ওনার কাছ থেকে একটু জানতে চাইবো আসলে নির্বাচনী প্রচারণা তারা কেমন চালাচ্ছেন এবং তারা ভোটারদের কাছ থেকে আসলে কেমন আশা পাচ্ছেন। ধন্যবাদ আপনাকে। আসলে আজকে দীর্ঘ ১৭ বছর মানুষ ভোট দিতে পারে নাই, বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। আমরা সকাল থেকে যেখানে গণসংযোগে যাচ্ছি, মা বোনদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং ধানের শীষের পক্ষে আলহামদুলিল্লাহ ব্যাপক গণজোয়ার তৈরি হয়েছে। প্রত্যেকটি নির্বাচনী এলাকায় আমরা যেখানেই যাচ্ছি মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে এবং সাধুবাদ জানাচ্ছে, তারা ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। বাংলাদেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য যতই হাইপ তুলুক, অনেক মিথ্যা প্রপাগান্ডার মাধ্যমে এই নির্বাচন একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা। ধন্যবাদ আপনাকে।